থাকা যে 10 জন প্রতিযোগীকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, তাদের মাঝ থেকে দুজন তাদের ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারায় সেরা 13তে থাকা বাকি 3 জনও জয়েন করেছেন আমাদের সাথে, এবং সেই সাথে আমরা সেরা 10-এর পরিবর্তে ওরা 11 জনকে নিয়ে শুরু করেছি আমাদের এই মৌলিক গানের রাউন্ড। গত পর্বে আমরা শুনেছি 6 জনের গান এবং আজকের পর্বে আমরা শুনবো আরও 5 জনের গান। তারা গাইবেন দেশের সব স্বনামধন্য গীতিকার এবং সুরকারের কম্পোজ করা গান। আমাদের বিচারকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের গান শুনবার জন্য। আছেন ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া এবং তারিন জাহান। আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী ফাকিহা ইয়াসমিন, যার গান লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন পিলু খান। আমি যখন গানটি প্রথমে পেয়েছি তখন আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ গানটা অনেক বেশি সুদিং, একদমই সফট একটা মেলোডিয়াস টাইপের গান, যেটা আমি মনে করি আমার টোনের সাথে খুব ভালো যায়। কিন্তু একটু ভয় ছিলাম, কারণ গানটি যিনি সুর করেছেন শ্রদ্ধেয় পিলু স্যার, তার মতো করে তিনি যেভাবে যা চিন্তা করে তিনি সুর করেছেন সেভাবে আমি ডেলিভারি দিতে পারবো কিনা। কিন্তু আমাদের যারা শ্রদ্ধেয় গ্রুমাররা রয়েছেন, শেখ জসিম স্যার এবং পার্থ মজুমদার স্যার, তারা খুব ভালো করে আমাকে অনেক হেল্প করেছে যাতে আমি আমার মতো করে গানটাকে তুলতে পারি। এতদিন কাজ করার পরে যেটা দেখলাম যে আমরা একটু ভয় ছিলাম যে ও পারবে কিনা এত সুন্দর একটি গান গাইতে, কিন্তু পরবর্তীকালে দেখলাম ও কীভাবে যেন অ্যাডাপ্ট করে নিয়েছে এবং যথেষ্ট ভালো গাচ্ছে। আমি চেষ্টা করব আমার জীবনের একেবারেই প্রথম মৌলিক গানটি প্রপার ওয়েতে গাইবার বিচারকদের সামনে, এবং আশা করি আপনাদের সবার আমার গানটি ভালো লাগবে। একাকী সময় ঘিরে নেমে আসে মৌনতা, তুমি তো আসনি ফিরে, কথা দিয়ে রাখুনি কথা। একাকী সময় ঘিরে নেমে আসে মৌনতা, তুমি তো আসনি ফিরে, কথা দিয়ে রাখুনি কথা। চলে যাওয়া দেখেছি, সেই পথ চেয়ে চেয়ে থেকেছি, নির্ঘুম চোখ মেলে রেখেছি, লিখেছি একরাশ নির্জনতা, তুমি তো আসনি ফিরে, কথা দিয়ে রাখুনি কথা। একাকী সময় ঘিরে নেমে আসে মৌনতা, তুমি তো আসনি ফিরে, কথা দিয়ে রাখুনি কথা। স্মৃতিগুলো দাঁড়িয়ে দেখেছি দুটি হাত বাড়িয়ে, দুঃস্বপ্নে গেছি হারিয়ে, তাড়িয়ে বেড়ায় অনিশ্চয়তা, তুমি তো আসনি ফিরে, কথা দিয়ে রাখুনি কথা। একাকী সময় ঘিরে নেমে আসে মৌনতা, তুমি তো আসনি ফিরে, কথা দিয়ে রাখুনি কথা। একাকী সময় ঘিরে নেমে আসে মৌনতা,
ফাকিহা এমন কি কখনো ভেবেছিলেন যে মৌলিক গান নিয়ে আপনি সিলন সুপার সিঙ্গারের এই মঞ্চে বা এই যে সারা বাংলাদেশের সবাই যে দেখছে তাদের সামনে গান গাইতে পারবেন? ওরকম ভেবেছি কিনা একেবারেই যদি বলি না ভাবেনি তাহলে ভুল হবে। একটা মিথ্যা কথাই হয়ে যাবে। ভেবেছি, শখ ছিল। আর এটা সম্পূর্ণভাবেই একটা অন্যরকম অনুভূতি আমার জন্য। বাহ, চমৎকার বলেছেন। আসলে একজন শিল্পীর জন্য এটা একটা বড় পাওয়া। আমিও ভাবছি যদি একটু সুযোগ পাই তাহলে গান টান করা যায় কিনা, আমার জন্য কেউ সুর করবে কিনা, লিখবে কিনা, একটু ট্রাই করলেই বোধহয় হয়ে যাবে। আচ্ছা, আমাদের বিচারকের কাছ থেকে জানি তাদের কেমন লেগেছে। তারিন জাহান, সিলন সুপার সিঙ্গারের এই শোতেই আসলে রিয়েলিটি শোতেই আমরা সামিয়ার একটি গান শুনতে চাই, ঠিক না? বাকি অনেক সুন্দর কথা বলেছেন আপনি। আসলে যে কোনো শিল্পীর জন্যই এটি আসলে অনেক বড় পাওয়া। আপনি আরও বেশি ইমোশন দিয়ে গাইতে পারতেন, সেই জায়গাটুকু আমার কাছে একটু ফাঁকা মনে হয়েছে। বাট আপনার উচ্চারণ ভালো, আপনি গাইবার চেষ্টা করেছেন সুন্দর করে। ইমোশনটা আরেকটু বেশি থাকলে আরও বেশি ভালো লাগতো। থ্যাংক ইউ। একটা শিল্পীকে সবসময় একটা সিনেমা ভাবতে হয়, 5 মিনিটের একটা সিনেমার গান, মানে সিনেমাই ভাবতে হয় একটা গানকে। তো সেই জায়গাটায় এটা একটা বেদনা, অপেক্ষার পর অপেক্ষা, কিন্তু আসলে শেষ পর্যন্ত তার দেখার পাওয়া গেল না। এই যে বেদনা বোধ, এই বোধের জায়গাটায় আমার মনে হচ্ছে যে তুমি আরেকটু যদি বেদনাটাকে ফুটিয়ে তুলতে পারতে ভালো লাগতো, কিন্তু ওভারঅল গানটা শুনতে মিষ্টি লেগেছে। থ্যাংক ইউ। আমাদের সোলজার একটা গান আছে নিঃসঙ্গতা, এই গানটি কিন্তু কবির বকুলের লেখা। আমার সাথে বকুলের কাজ ছিল তখন থেকে। তো বকুলের গান একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকবেই। আর পিলু ভাই সম্বন্ধে বলি, পিলু ভাইয়ের গান কয়েকটা গানের মধ্যে বলি, একটা গান হচ্ছে এই যেন বৃষ্টির লেখা কবিতা, এটা পিলু ভাই সুর করা। আজ যে শিশু, পিলু ভাই সুর করা। সময় যেন কাটে না, এটা কিন্তু পিলু ভাই সুর করা। তো আপনি অনেক লাকি। গানটা যে লিরিক এবং যেই সুর, যেই সুরের যেভাবে চলছে সুরটা, সেই জায়গাটাতে গানটাতে আরেকটু যদি আবেগ বা ওই জায়গাগুলো একটু যদি বাজিয়ে গাওয়া যেত, একটু বাজিয়ে গাওয়া বলে না যে একাকী সময়, ওই জায়গাগুলি যদি আরেকটু যদি আপনি ইনভলভ হতেন লিরিকটার সাথে, শুনতে আরও ভালো লাগতো। তা আপনার কিন্তু গাওয়া ভালো হয়েছে। আমরা শুনে নিলাম প্রথম গানটি এবং আরও 4 জনের গান শোনা বাকি। ফিরছি আমি আবার গানে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের প্রতিযোগী দীপ্তি সরকারকে, যার গানটি লিখেছেন শাহান কবন্দ এবং সুর করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সুরকার বাপ্পা মজুমদার। যেহেতু এটা আমার প্রথম মৌলিক গান, আর বাপ্পা স্যারের সুরে উনি অসম্ভব সুন্দর গান করেন, তো এটা অনেক ভুল ছিল আমার, যেটা রিকভার করেছি। এটা আমার একার পক্ষে কখনোই সম্ভব ছিল না। তো আমার গ্রুমার স্যাররা, ওনারা আমাকে অনেক সাহায্য করেছেন গানটি সঠিকভাবে তুলতে। এবং আমার বাপ্পা স্যার, উনিও গেছিলেন, উনি অনেক ছোট ছোট কাজগুলো যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ উনি দেন, ওগুলো আমাকে তুলে দেওয়ার চেষ্টা করেছেন, আমিও চেষ্টা করেছি। বেশ কঠিন গান, তবুও চেষ্টা করে যাচ্ছে, এবং তাদের চেষ্টাটা দেখে আমাদের অনেক শান্তি মানে অনুভব করি যে ওরা অন্তত চেষ্টা করছে ভালো কিছু করার। তো আমি আশা করব যখন পারফরমেন্সটা করবে তখন সুন্দরভাবে সে উপস্থাপন করতে পারবে। একটা ছবি আঁকতে পারো, একটা নদী ভাবতে পারো, একটা আকাশ রাখতে পারো,
দীপ্তিকে সবসময় আমরা দেখি অনেক হাস্যোজ্জ্বল, অনেক সুন্দর করে গান গায়। আজকে হাসিটা একটু কম ছিল, তো গানটা গাইতে কেমন লেগেছে? প্রচণ্ড ভয়ে ছিলাম। এজন্য কারণ- বোধহয় হাসিটা কম ছিল। হ্যাঁ, কারণ বাপ্পা স্যারের সুরে সম্ভব সুন্দর একটা গান। আমি জানি না কতটুকু দিতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি। আসলেই এটা অনেকই ভাগ্যের ব্যাপার, তাদের মতো এরকম সুরকারের কাছ থেকে গান পাওয়া, তাদের কম্পোজিশনে গান পাওয়া, এবং আপনারা আসলে অনেক লাকি। আমি বিচারকদের কাছ থেকে জানতে চাইবো তাদের কেমন লেগেছে। ফাহমিদা নবী। বাপ্পার বিশেষত্ব হচ্ছে মানে যে জিনিসটা খুব ভালো লাগে, আধুনিকতায় থাকে অথচ পুরনোকে কখনো ভুলে না। এই দুটোর কম্বিনেশনে যখন ও সুর করে, প্রত্যেকটা গান হয়ে ওঠে একটা মানুষের ভালোবাসার নদী। তো বাপ্পাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে শাহানকে। আর তুমি সত্যি আজকে অনেক ভালো গানটা গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম, আপনার কাছ থেকে এরকম একটা কথা, আমি ধন্য ম্যাম। আপনার গাওয়ার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনার গাওয়াতে এক্সপ্রেশন আছে, যেটা ভীষণ রকম জরুরি একটা সিঙ্গারের জন্য। সুরে থাকা যেরকম ইম্পর্ট্যান্ট, সেরকম কিন্তু একটা এক্সপ্রেশন এবং ওয়ার্ডগুলি ডেলিভারি দেওয়াটা ওইটা কিন্তু সমপরিমাণ ইম্পর্ট্যান্ট। কিন্তু তা আপনার অসম্ভব সুন্দর ডেলিভারি ছিল আজকে, থ্যাংক ইউ স্যার। এবং আপনার আজকের এই গান গাওয়ার ডেলিভারি আমার মনে হয় আমরা এই যে এতদিন ধরে যে অনুষ্ঠান করছি, ওয়ান অফ দি বেস্ট ডেলিভারি আমি শুনলাম। খুবই ভালো আপনার থ্রোয়িং ছিল, শব্দগুলো, এক্সপ্রেশন খুব ভালো ছিল। দু একটা জায়গা আমি আর বললামই না। মানে আমি বলবো বাপ্পার এই সুরটাকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করেছেন এবং আপনি ডেলিভারি দিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। দ্বিতীয়, আপনার সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে যে আপনি যে কোনো গানই গান, আপনি সেটি একদম, সেটা লিরিক্স বলেন, সুর বলেন, সেটার প্রেজেন্টেশন বলেন, এক্সপ্রেশন বলেন, আপনি আপনার মানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে গানটি করার চেষ্টা করেন। খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। প্লিজ কিপ ইট আপ। ম্যাম, আমার একটা রিকোয়েস্ট ছিল, যদি আপনারা একটু এক লাইন কোনো গান যদি গাইতেন। কি গান গাইবো? বাপ্পা স্যারের যে কোনো একটি গান। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একে আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? থ্যাংক ইউ সো মাচ দীপ্তি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের প্রতিযোগী অদিতিকে, যার গান লিখেছেন লিটন অধিকারী রিন্টু এবং সুর করেছেন আশরাফ বাবু। এটি আমার জীবনের প্রথম মৌলিক গান। আমার অনেক ইচ্ছে ছিল আমার মৌলিক গান হবে, এবার প্রথম মানে সেটা পূরণ হতে যাচ্ছে। আমি খুব এক্সাইটেড। অদিতি যে গানটি পেয়েছে মৌলিক গান, গানটি অসাধারণ হয়েছে, কম্পোজিশন, সুর, গানের কথা এবং প্রিপারেশনের দিক থেকে মানে আমার এক্সপেকটেশনের অনেক ঊর্ধ্বেই বলা চলে, যে খুব বেশ ভালো করছে। চেষ্টা করব আমি বিচারকদের সামনে সর্বোচ্চটা দিয়ে গাওয়ার, এবং আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। পৃথিবীটা থাকে যত সুন্দর, যত কিছু থাকে চোখ জুড়ানো। পৃথিবীটা থাকে যত সুন্দর, যত কিছু থাকে চোখ জুড়ানো। তুমি কাছে এলে বলে অন্তর, যেন সব তোমার পাশে পুরনো। তুমি এলে দেখি দুঃখ
অদিতি, মৌলিক গান নিয়ে আপনি মঞ্চে এবং আমাদের বিচারকদের সামনে গাইছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে বললে খুব কম বলা হয়ে যাবে। তার আগে যেটা বলতে চাই যে আমরা ছোটবেলা থেকে ইত্যাদি একটা অনুষ্ঠান দেখে এসেছি, খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান। হানিফ সংকেত যিনি, উনি বলতে কথা লিটন অধিকারী রিন্টু কথায় বা অন্য কারো সুরে, তো ওনার নামটা শুনতে শুনতে বড় হয়েছি। আজকে ওনার লেখা গান আমি মৌলিক গান, আমার যেটা প্রথম জীবনের প্রথম গান, সেটা আমি করছি ওনার কথায়। আমি অনেক অনেক হ্যাপি। থ্যাংক ইউ। চমৎকার। আমাদের বিচারকদের কেমন লেগেছে সেটা জানবো। ফাহমিদা নবী। অদিতি, তোমাকে ঝিলমিল ঝিলমিল লাগছে। থ্যাংক ইউ ম্যাম। কিছু কিছু জায়গায় আসলে বোল্ডনেস দরকার ছিল আমার মনে হয়েছে। মানে তুমি অনেক দম নিয়ে গানটা করেছো, কারণ দমের প্রয়োজন এই গানটায়। যে রোলিংটা আছে গানে, সেখানে তোমার আরেকটু বোল্ড কিছু জায়গায় অধিকারের কথা বলা হয়েছে, যে আমি এটা চাই, তুমি যদি এমন হতে তাহলে আমি এমন হতাম। তো এই বিষয়গুলোর সাথে একটা বোল্ডলি বলাটা সেই ভালো, আরেকটু ভালো আশা করেছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। আজকে যেহেতু মৌলিক গান, আজকে এত না বলি, সেটা যখন গান করতে যাবেন খেয়াল রাখবেন, স্টেজে বা কোথাও এই ধরনের অ্যারেঞ্জমেন্টে আপনারা গান করতে গেলে বেসুরা হবেই, কিছু জায়গা হবেই, কারণ আপনারা তো সেরকম ইউজ টু না। সেটা প্রফেশনাল যারা গায় তাদেরও হয় কিন্তু বেসুরা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনাকে দেখতে অনেক ভালো লাগছে, আর আপনার গলা তো মিষ্টি, একটি সুন্দর মিষ্টি গান আপনি গাওয়ার চেষ্টা করেছেন। টুকটাক যে ভুলগুলো সেগুলো না হয় নাই বলি, কারণ যেহেতু এটি আপনার একদমই মৌলিক গান, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনার চেষ্টাটা ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম। ফিরছি আমি আবার গানে। চলছে মৌলিক গানের রাউন্ড এবং আমাদের এবারের প্রতিযোগী মাহমুদ আক্তার মিতু, যার গানটি লিখেছেন শেখ রানা এবং সুর করেছেন বাপ্পা মজুমদার। আগে সবসময় ভাবতাম যে কখনো আমারও একটি মৌলিক গান হবে, আমার নিজের একটা সম্পদ এই মৌলিক গান। সেই গানটি আমি গেতে যাচ্ছি এবং সিলনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার একটি স্বপ্ন ছিল আমার মৌলিক গান হবে, তারা সেই স্বপ্নটি পূরণ করে দিচ্ছেন। মাহমুদ আক্তার মিতু, ও শুরু থেকেই বেশ চেষ্টা করছে ভালো কিছু করার জন্যে। শিল্পী হওয়ার অদম্য বাসনা তার ভেতরে রয়েছে এবং তার চেষ্টার কোনো কমতি নেই। আশা করছি আমি স্যারের দেখানোভাবে ভালোভাবে ইনশাল্লাহ গানটি করতে পারবো এবং আপনাদের আমার মৌলিক গানটি অনেক ভালো লাগবে। নদীর কাছে গল্প আছে, ঢেউয়ে আছে ঝড়, তোমার
মেঘের আছে পত্র মেটা পাতায় পাতায় নীল, পাতায় নীল। আকাশ নীলে ডাক পাঠাবো মধুর অন্তমিল, অন্তমিল। নদীর কাছে গল্প আছে, ঢেউয়ে আছে ঝড়। তোমার চোখে আমার কালো দেখুক দেবান্তর। মিতু, সিলন সুপার সিঙ্গারের এই মঞ্চে আরো একবার এবং মৌলিক গান নিয়ে কেমন লাগছে? সব কিছুই আসলে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে বাপ্পা স্যারের মতো একজন মানুষের গান আমি গাইতে পারবো। সেই জন্য আমি সিলনকে প্রথমে ধন্যবাদ দিতে চাই। তারা আমাদেরকে এত বড় একটি সুযোগ করে দিয়েছেন। প্লিজ সবাই মিলে তাদের জন্য একটু জোরে হাততালি দিতে চাই। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের বিচারক মণ্ডলীদেরকে আমাকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। এবারে বিচারকদের আসলে মতামত জানবো, তাদের গান কেমন লেগেছে। পার্থ পড়ুয়া, প্রথম মৌলিক গান গাইলেন আপনি, এই গানটা তো আপনি ভবিষ্যতেও করবেন। তখন আজকে আপনার গাওয়া যেটা দেখলেন, যেটা আপনি শুনবেন যখন ব্রডকাস্ট হবে, তারপর শুনে আপনি ঠিক করবেন, নিজেই ডিসাইড করবেন যে কোথায় আমার হয়েছে, কোথায় আমার হয়নি। এটা হচ্ছে আপনার জন্য একটা টিপস। আপনি চেষ্টা করেছেন, আপনার চেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তোমাকে যদি আমি প্রশ্ন করি, এই গানটাতে তুমি কি বুঝেছো, কি মনে হয়েছে তোমার এই গানটাকে নিয়ে? ম্যাম, একটি মেয়ের গল্প। একটি মেয়ে আকাশকে অনেক ভালোবাসে আর নদীকে ভালোবাসে। সেই ভালোবাসাগুলোই গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আসলে বিষয়টা তাই, সত্যি একটা প্রাণবন্ততা আছে এবং তোমার অনেক খোলা গলা। তুমি হয়তো ধীরে ধীরে আরও বিষয়গুলো বুঝে যাবে, কিন্তু আজকে তোমার এই খোলা গলায় এই কঠিন গানটাকে গাইবার প্রচেষ্টাকে আমি আসলেই সাধুবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ ম্যাম। কিছুটা আমার কাছে মনে হয়েছে যে একটু যদি আর একটু সফটলি গানটা করতেন তাহলে শুনতে বোধহয় আরো একটু বেশি ভালো লাগতো। এমনি ভালো হয়েছে। ধন্যবাদ ম্যাম। দর্শক, আমাদের আজকের আয়োজনের সর্বশেষ প্রতিযোগী সায়নী সিনজান, যার গান লিখেছেন শাহান কবন্দ এবং সুর করেছেন ফুয়াদ নাসের বাবু। গানটি পাওয়ার পরে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ গানটার ভিতরে অনেক কর্ড চেঞ্জিং একটা ব্যাপার আছে, একটু অন্য ডিফারেন্ট টাইপের সুর আছে গানটার মধ্যে। তো যখন গানটা আমি শুনতে শুরু করলাম, তখন গানটার ভিতরে আমি অন্যরকম একটা মজা খুঁজে পেয়েছি, যেটা আমি আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। সায়নী সিনজন গত পর্বে ও যথেষ্ট পাওয়ার প্যাক প্রেজেন্টেশন করেছে এবং যারা জাজ ছিলেন এবং আমরা যারা গ্রুমার ছিলাম, আমরা তার পারফরমেন্সে অসম্ভব খুশি হয়েছি। এবং এই পর্বে মৌলিক রাউন্ড পর্বে সে সুন্দর একটি গান পেয়েছে এবং ফুল ওয়েস্টার্ন ফর্মে একটু ক্লাসিক ধরনের। আমি চেষ্টা করেছি গানটা পুরোপুরিভাবে তোলার জন্য, সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে শোনানোর জন্য। ভাবনার গভীরে যায়, ভাবেও চাটাম মন, চারিদিকে চুপচাপ ঘুমিয়েছে এখন। হুট করে মনে হলো তুমি পাশে নাই, জানালায় দাঁড়িয়ে ভাবছি যে ভাবছি যে ভাবনার গভীরে যাই, ভাবেও চাটাম চারিদিকে চুপচাপ ঘুমিয়েছে এখন। হুট করে মনে হলো তুমি পাশে নাই, জানালায় দাঁড়িয়ে ভাবছি যে ভাবছি যে
কবিতারা বলে এসে চলো দূরে যাই, জানালায় দাঁড়িয়ে ভাবছি যে ভাবছি যে হতে পারে কল্পনা, তবু আমি আধারের মাঝখানে ভাবনায় থামি। হতে পারে কল্পনা, তবু আমি আধারের মাঝখানে ভাবনায় থামি। মন বলে তুমি আছো চলো হারাই, জানালায় দাঁড়িয়ে ভাবছি যে ভাবছি যে ভাবনার গভীরে যাই, ভাবিও চাটন চারিদিকে চুপচাপ ঘুমিয়েছে এখন। হুট করে মনে হলো তুমি পাশে নাই, জানালায় দাঁড়িয়ে ভাবছি যে ভাবছি যে ভাবনার গভীরে যাই, ভাবেও চাটন চারিদিকে চুপচাপ ঘুমিয়েছে এখন। হুট করে মনে হলো তুমি পাশে নাই, জানালায় দাঁড়িয়ে ভাবছি যে ভাবছি যে ভাবছি যে ভাবছি যে শায়নী, ভাবছি যে তাই কিভাবে এত সুন্দর করে গানটা গাইলেন, অসাধারণ হয়েছে, খুব সুন্দর। কেমন লাগছে নিজের মৌলিক গান গেয়ে? আমার জীবনে যদি কোনো স্বপ্ন থাকে তাহলে এই গানটা। আমার আর কিছুই বলার নেই। আমি এত ভাগ্যবতী, মানে খুব কম মানুষের কপালে মনে হয় এরকম স্বপ্ন পূরণের ঘটনা ঘটে থাকে। বাহ, এরকম স্বপ্ন আসলে আরও সবাই মনে হয় দেখেছিল কম বেশি, সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে, খুব ভালো লাগছে। আমাদের বিচারকের কাছে জানতে চাইবো তাদের কেমন লেগেছে এই চমৎকার গায়কী তারিন জাহান। শায়নী, প্রত্যেকটি মানুষের একটি স্বপ্ন থাকে, সেটা পূরণ করার যখন সুযোগ আসে আর নিজের মন প্রাণ সব কিছু ঢেলে দিয়ে সেই স্বপ্নটাকে পূরণ করার যে চেষ্টা থাকে, সেটি আপনি আজকে দেখিয়েছেন। ধন্যবাদ ম্যাম। বাউয়ের গানে এমনিতেই অ্যারেঞ্জমেন্টে কর্ডের অনেক ধরনের আমরা যেটা বলি যে বাউয়ের গান তুলতে গেলে এখানে নিশ্চয়ই 2-4টা কর্ড আছে যেটা খুঁজতে আমাদের সময় লাগবে, এই টাইপের একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে আপনার যে জিনিসটা আমার ভালো লাগেছে সেটা হচ্ছে আপনি খুব কনফিডেন্টলি গানটা গেয়েছেন, নাম্বার 1। সেকেন্ডলি আপনি গানটা খুব ভালো মতো তুলেছেন, ধন্যবাদ স্যার। যেটা খুব প্রয়োজন। একটা সিঙ্গারের একটা গান যখন পিক করে তখন সে খুব ভালো মতো তোলা গানটা, যে কোথায় কোন জায়গাটায় শিফট হচ্ছে, কোন জায়গাটা আমার সুরে না থাকার চান্স বেশি, ওই জায়গাগুলি কিন্তু আপনি সুন্দরভাবে উতরে গেছেন এবং গানটা আপনি খুব ভালো মতো তুলেছেন এবং বাবু ভাই আপনাকে খুব ভালো মতো তুলে দিয়েছে। জি স্যার। আপনার পারফরমেন্স খুব ভালো হয়েছে, আমার খুব ভালো হয়েছে। ধন্যবাদ স্যার। চমৎকার কম্বিনেশন, তুমি এত সুন্দর করে গাইলে, তুমি আজকে মঞ্চে জমিয়ে দিয়েছো। ধন্যবাদ ম্যাম। ফিরছি আমি আবার গানে। চলছে সেরা 11 জনের মৌলিক গানের রাউন্ড। আমরা ফলাফল জানবো, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের বিজয়ীরা কে কী পাবেন। যিনি বিজয়ী হবেন তিনি পাবেন 20 লক্ষ টাকা, যিনি প্রথম রানার আপ হবেন তিনি পাবেন 10 লক্ষ টাকা এবং যিনি দ্বিতীয় রানার আপ হবেন তিনি পাবেন 5 লক্ষ টাকা। এছাড়াও সেরা 10-এ থাকা বাকি 7 জন প্রত্যেকেই পাবেন 1 লক্ষ টাকা করে পুরস্কার।
আমরা এবার দেখে নিব এই সেরা 11 জন মৌলিক গানের কিছু অংশ ফলাফলের আগে। এই তুমি কার জন্যে ও এই তুমি কার জন্যে রোজ তুমি রোজ হয়ে যেন প্রতিশোধ হয়ে কেন এই মনে আসো নির্ভয়ে আমার ভালোবাসার ব্যঞ্জনে নির্ভেজাল উপকরণ আবার অতীত প্রেমের গুঞ্জনে নেই কোনো উদাহরণ কিছু তো শেষ হয়ে যায়নি ভালোবাসা পথ ভোলা হয়নি সেই কবে বলেছিলাম প্রেমের কানা গলিতে মনে রেখো মালা পড়েনি আকাশে মেঘমালা বুকের ভেতর দুঃখ বসে একাকী সময় ঘিরে নেমে আসে মৌনতা তুমি তো আসনি ফিরে একটা ছবি আঁকতে পারো একটা নদী ভাবতে পারো পৃথিবীটা থাকে যত সুন্দর যত কিছু থাকে চোখ জোড়ানো নদীর কাছে গল্প আছে ঢেউয়ে আছে ঝড় ভাবনার গভীরে যায় ভাবেও চাটাম চারিদিকে চুপচাপ ঘুমিয়েছে এখন। এবারে ফলাফল। আমাদের 11 জন প্রতিযোগী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ফলাফল জানবার জন্য। আমি একে একে আপনাদের মঞ্চে ডেকে নিচ্ছি। ফাহমিদা প্রীতি, দৃষ্টি শর্মা, মনীষা মণ্ডল। আমি আরও মঞ্চে ডেকে নিচ্ছি প্রিয়াঙ্কা দাস, শিলা রানী দেবী এবং সুমনা রহমানকে। এবারে ফলাফল। আমার ডান দিকে আছে মনীষা মণ্ডল, ফাহমিদা প্রীতি এবং দৃষ্টি শর্মা, আর বাঁ দিকে রয়েছেন শিলা রানী দেবী, প্রিয়াঙ্কা এবং সুমনা রহমান। আমার ডান দিকে থাকা 3 জন বিচারকদের রায়ে যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। অভিনন্দন। এবং আমার বাঁ দিকে যে 3 জন আছেন তাদের ফলাফল জানানোর আগে একটু বলে নিচ্ছি, যেই 5 জন বসে আছেন আপনারা সবাই যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমার বাঁ দিকে থাকা আপনারাও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আপনাদের অনেক অনেক অভিনন্দন। এই মৌলিক গানের রাউন্ডের জন্য আমাদের বিচারকেরা আমাদের কোনো প্রতিযোগীদের বিদায় জানাতে চাননি, তাই সবাইকে নিয়ে যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। দর্শক, এই আনন্দ নিয়ে আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চোখ রাখুন এনটিভির পর্দায় এবং সিলনের ইউটিউব চ্যানেলে। শুভরাত্রি।